আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরাতুল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলছেন, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর প্রায় প্রতি বছরই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করতেন এবং কোরবানি করা মুসলিম উম্মার জন্য ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল কুরবানি করেছেন, গরু কুরবানি করেছেন, উট কুরবানি করেছেন। عن أنس رضي الله تعالى عنه قال ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر. قال رأيته واضعا قدمه على صفاحهما ويقول بسم الله والله أكبر. متفق عليه. হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ঈদে ধূসর বর্ণের শিং বিশিষ্ট দুটি দুম্বা নিজ হাতে কুরবানি করলেন। জবাই করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার বলেছেন। বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি তার পা মুবারক জবাই করার সময় দুম্বা দুটির পাঁজরের উপর রেখেছেন এবং বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলেছেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয়েই বর্ণনা করেছেন। এই হাদিসের দ্বারা আমরা পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা, শিং বিশিষ্ট দুটি দুম্বা কুরবানি করেছেন। সুতরাং এখান থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি করেছেন এবং তিনি কুরবানির সময় বলেছেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। সুতরাং আমরা যখন কুরবানি করব তখন কুরবানির সময় বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে দুম্বাকে জবাই করব। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن رسول الله صلى الله عليه وسلم أمر بقبش أقرن يطأ في سواد ويبرك في سواد وينظر في سواد فأوتي به ليضحي به. قال يا عائشة هلم المدية. ثم قال اشحذيها بحجر ففعلت ثم أخذها وأخذ القبش فأضجعه ثم ذبحه ثم قال بسم الله واللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد ثم ضحى به. رواه مسلم. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিং বিশিষ্ট একটি দুম্বা আনতে আদেশ দিলেন যে কালোতে হাঁটে, অর্থাৎ যার পা কালো, কালোতে বসে অর্থাৎ যার পেট ও পাঁজর কালো, এবং কালোতে দেখে অর্থাৎ যার চোখের মণি কালো। সুতরাং কুরবানি দেওয়ার জন্য এমনই একটি দুম্বা আনা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমাকে ছুরি দাও। অতঃপর বললেন, একে পাথর দিয়ে ধারালো করো। তখন আমি তাই করলাম। তারপর তিনি সেটি নিলেন এবং দুম্বাটিকে ধরলেন আর তাকে তার পাঁজরের উপর শুয়ালেন, তারপর একে জবাই করলেন। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা জবাই করার পর কি বলেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটিকে আমরা পাই, বিসমিল্লাহ, তারপরে তিনি প্রথমে বললেন বিসমিল্লাহ, তারপর বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নামে আরম্ভ করছি, হে আল্লাহ, আপনি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের পরিবার পরিজন এবং মুহাম্মদের উম্মতগণের পক্ষ হতে কবুল করুন। অতঃপর তিনি তা দিয়ে সবাইকে খানা খাওয়ালেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবে লিপিবদ্ধ করেছেন।
আমরা আজকে দুটি হাদিস পড়লাম এবং দুইটি হাদিস থেকে আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের দুটি ছাগল এবং এই অন্য হাদিসে একটি ছাগল জবাই করে কোরবানি করেছেন। আমরা পরবর্তী আলোচনায় অন্যান্য কোন কোন পশু তিনি কোরবানি করতেন এবং কিভাবে কোরবানি করতেন সেসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবীর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন এবং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন সকলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহুল খায়র।